চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও ওরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই, জ্বালাও জ্বালাও। ঠিক কিনা বলেন? এই বেয়াদবরে যখন জাহান্নামে দিব, বনি ইসরায়েলের যুগের অন্যান্য যুগের যত জাহান্নামীরা আছে হেরা সবাই মিলে জাহান্নামে ধর্মঘট করে, হেরা ব্যক্তি মিললে তারে কতক্ষণ কই নাইতো না যে রে 1000 বছর হায়াত পাইয়া অত গুনাহ করতার না, তুই 50 বছরে কেমনে করলি? তুই কত সুপার গতিতে পাপ করছ। ঠিক কিনা বলেন? তুই রকেটের গতিতে তুই পাপ করছ। এদিকে আয়, তুই আমাকে উস্তাদ আগে কই নাই ঠিক করে লই। তোর মাথার টুপিও দেখা যায়, তুই নামাজও ফরসত লাগে যেরম ফরসি দেখো না কপালে দাগ আছে, কপালে দাগ লইয়া নামাজ নূর লইয়া কবরাই ফরসত। আমার কপালও নূরের কথা কইলো, নবীর তো মাটির কইছে লেগে তো কিলদা দিছে। আজকে এখানে যে ফাটাইছে, আমি কইছি আমার কপালে কাইল্লা দাগ হইছে, হেটারে কইছি বলে এটা নূর, কিন্তু নবীরে কইছি মাটির। এরপরে এই বনি ইসরায়েলের যুগের হাতারে বেদাত। ওই নবী আসার আগেই তো আমরা জানি ওই নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, রাহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন হাবিবুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আমরা মুসা নবীর উপর ঈমান আনি নাই, ঈসা নবী, ইব্রাহিম নবীর উপর ঈমান আনি নাই, কিন্তু আমরা জানতাম আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী। তো তুই ওই নবীরে ফায়াও মানুষ নাই। জিয়াফত না যায়, গ্রামের মানুষ মুরব্বীরা গরিব মিসকিন খাইবো, আত্মীয় স্বজন আসবে, দোয়া করবে, খাবে, দোয়ার মজলিস তোর হারাম হইয়া যায়, তোর পকেট গরম হইলে এটা আরাম হইয়া যায়। সোর তুই তো ফতুয়া বাজ না রে, তুই পাক্কা একটা ধান্দাবাজ। আর যারা বলে এশরাকের নামাজ পড়লে গুনাহ হইব, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে গুনাহ হইব, তারপর আউয়াবিন নামাজ পড়লে গুনাহ হইব, শবে বরাতের সময় নামাজ পড়লে বেলে গুনাহ হইব, শবে মেরাজের সময় নামাজ পড়লে বেলে গুনাহ হইব, এরপরে মিলাদুন্নবী উপলক্ষে কেউ যদি শরীয়ত সম্মতভাবে জুলুস করে তার বেলে গুনাহ হইব। হায় 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 রে, ফকিন্নির পোলায় কয় কি রে, আমরা বুঝতাম পারছি যারা ইবাদতে মানুষকে ডাকে তারাই ওলি আল্লাহ, যারা ইবাদত থেকে মানুষকে দূরে সরাইতে চায় তারা হলো ওলিউশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইছে আপনাকে? ফাঁকে ফাঁকে অনেকে আছেন উঠটা যাইতেন গাছান, 1 মিনিট টাইম দিছি যান গা। না না দিছি, যারা যাইবেন গা যান গা, টাইম দিছি, টাইম দিছি, চলে যান। কারণ কষ্ট দিয়া বিরক্ত কইরা কোরআন শরীফ শোনানোর অনুমতি আল্লাহ রসুল দেয় নাই। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, মুআজ মানুষ যদি শুনতে চায় তুমিও যদি শোনাইতে পারো, দিনে একবার কোরআনুল কারীম শোনায়ও। জোরে কন্না সুবহানাল্লাহ। মানুষ যদি শুনতে কষ্ট বোধ করে তাহলে সপ্তাহে একবার শোনায়ও। সুবহানাল্লাহ। মানুষ যদি শুনতে কষ্ট বোধ করে তাহলে মাসে একবার শোনায়ও। সুবহানাল্লাহ। মানুষ যদি শুনতে কষ্ট বোধ করে, মুআজ ইবনে জাবাল, বছরে একবার শোনায়ও, তবুও তোমার হক আদায় হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন শরীফ শোনাইতে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, কোরআন শরীফ শুনলেই তো আপনার ভিতরে চুলকাইবো। ঠিক কিনা বলেন? যে বেড়া শরীরের ভিতরে অ্যালার্জি আছে, এ বেড়া ফিসলা কাপড় ফিনলেই কাজ যায়। ঠিক না? কি এর শ্বশুর বাড়ি, কি এর বিয়ের বাড়ি, কি এর দাওয়াতের বাড়ি, ফ্যান্টের পকেটে হাত দিয়ে আহারে চুলকে আনি, ফ্যান্টের পকেটে সিলাই একটাও টিয়ে না 3 দিনের বেশি, খাও যাইয়া সদরঘাট করে ফেলায় যাতে সহজে পকেটে হাত দিলে জায়গা মতন হাত চলে যায়, ভালো মতন যাতে চুল কান যায়। মুআজ্জাজ মুকাররম এইটা পরে পরে আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না, হ্যাঁ দুঃখে দিই না, দুঃখে। আচ্ছা এবার আসেন মূল কথার সময়, অনেকে চলে গেছে, এর লেগে চান্স দিলাম, যারা যাইবার যাগা। এবারে আসল কথা, সুবিধার কথা। এইবার আসেন, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গেছেন, আল্লাহ নির্দেশ দিছে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে তাড়াইয়া দিয়েন না। এবার আমরা যেন জামু, আমরাও যেন জামু, এটার একটা একেবারে মজবুত দলিল হইলে আর একটু সুবিধা হয় না? সাহাবায়ে কেরাম গেছেন, এই দলিল যথেষ্ট, তবুও আরো একটা মজবুত দলিল কোরআন শরীফ সূরা কাহাফের
28 নম্বর আয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় ওয়াসবির নাফসাকা, ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা রে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যেই মানুষ সকাল সন্ধ্যায় আমি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, জিকির করে, তুমি তোমার নিজেকে ওই মানুষের সংস্পর্শে রাখো, ওই মানুষের কাছে রাখো, ওই মানুষের সোহবতে রাখো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, তাদেরকে বলে দেন ইউরিদুনা ওয়াজহাহু, যেই মানুষগুলো আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির, আল্লাহ কয় ইয়াদউনা, ইবাদত ইবাদত ইবাদত, ইয়াদউনা দোয়াও হয়। আমাদের দেশ দোয়ার বিরুদ্ধে আছে না? হায় হায় হায়। আল্লাহ কয় যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দোয়া করে, দোয়া সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করে, ইবাদত করে, ইবাদত করে, ইবাদত করে, ও মুসলমান, সকাল এবং সন্ধ্যায় জিকির হবে আল্লাহর মানুষকে দেখানোর জন্যে নাকি আল্লাহর খুশির জন্যে? সকাল সন্ধ্যা জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর দরবারে বান্দাম হাত পেতে মোনাজাত দিয়া চাইলে খুশি হয় কে? আল্লাহ। দোয়া করলে খুশি হয় কে? আল্লাহ। ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ। আর ইবাদত ছাড়লে খুশি হয় কে? শয়তান। জোরে কোন কে? শয়তান। আরো জোরে কোন কে? শয়তান। তাহলে ইবাদত করতে বলে যারা নবী ওয়ালা, ইবাদত করতে বলেন যারা আল্লাহ ওয়ালা, ইবাদত করতে বলেন যাদের চরিত্রের মধ্যে নবীজির নূরানী চরিত্র মোবারকের বাস্তব রূপ যাদের চরিত্রে পাওয়া যায়, এই মানুষগুলা কয় বাবা রে, ও বাবা, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভালো কথা, ফজরের পরে সময় পাইলে সালাতুল ইশরাক পড়িও, যদি ইশরাক মিস হয়ে যায় সালাতুদ দুহা চারটার নামাজ পড়িও। ও আল্লাহর বান্দারে, নবীর উম্মত, মাগরিবের নামাজের পরে যদি সময় পাও 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়িও। ওরে নবীর উম্মত রে, রাত্রে যদি সম্ভব হয় 2 রাকাত করে 8 রাকাত, আর একটু যদি বেশি সম্ভব হয় 12 রাকাত, আর একেবারে যদি সম্ভব না হয় 4 রাকাত হইলেও তাহাজ্জুদের নামাজ আদায় করিও, নামাজ আদায় করিও। এই সমস্ত ইবাদত বন্দিগির পক্ষে কথা বলে আল্লাহর ওলিরা, এরাই হক, এরাই হক, এরাই হক। এদের সোহবত হাসিল করলে আমার কলব খুলবে, কলবের চক্ষু খুলবে, অন্তরে তাকওয়া পয়দা হবে, রব্বুল ইজ্জতের ওলি হওয়া যাবে। আর যারা বলে ইশরাকের নামাজ পড়লে গুনাহ হইব, আল্লাহুম্মা সাল্লি আলা পড়লে গুনাহ হইব, তারপর আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হইব, শবে বরাতের সময় নামাজ পড়লে বেলে গুনাহ হইব, শবে মেরাজের সময় নামাজ পড়লে বেলে গুনাহ হইব, এরপরে মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি শরীয়ত সম্মতভাবে জুলুস করে তার বেলে গুনাহ হইব। হায় 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 রে, ফকিন্নির পোলায় কয় কি রে, আমরা বুঝতাম পারছি যারা ইবাদতে মানুষকে ডাকে তারাই ওলি আল্লাহ, যারা ইবাদত থেকে মানুষকে দূরে সরাইতে চায় তারা হলো ওলিউশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? তারা শয়তানের ওলি, শয়তানের দোস্ত, বল্টু। হাসরের ময়দানে যখন দাঁড়াইবি,
এই লোকের আল্লাহ যখন ধরবো কি রে খবর কি কইবা আমার কি জিজ্ঞান হেতরে জিজ্ঞান হেতে কেডা শয়তানের কি আল্লাহ শয়তান আমার ধোকা দিয়া সব শেষ করে দিছে। দোষ দিয়ে দিব কার উপরে? কথা কন না, কার উপরে? শয়তানে আমারে ধোকা দিয়া সব শেষ করে দিছে। সেই দিন আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমি কমু তোর বিবেক কি কুত্তায় মুখ ছিল নি? আল্লাহ যদি আমার সুযোগ দেয় আমি কমু তোর বিবেক কি হয়েছিল? তুমি মাছ চিনো, খাওন চিনো, তুমি ওহাবি হইছো, হিটা ভালো লাগছে। তুমি আলে হাদিস হইছো, হিটা ভালো লাগছে, এটা তুমি বুঝছো। তুমি সুন্নিয়ত বুঝো নাই, আল্লাহর ওলি বুঝো নাই, পিসামর। ঠিক কিনা বলেন? ফেরেশতার আগে আমরাই তো কই নিলাম কতক্ষণ তারে। এই বেয়াদবরে যখন জাহান্নামে দিব, বনি ইসরায়েলের যুগের অন্য যুগের যত জাহান্নামীরা আছে হেরা সবাই মিলে জাহান্নামে ধর্মঘট করে হেরা ব্যক্তি মিললে তারে কতক্ষণ কই নাইতো না যে রে 1000 বছর হায়াত পাইয়া অত গুনাহ করতারি না, তুই 50 বছরে কেমনে করলি? তুই কত সুপার গতিতে পাপ করছ। ঠিক কিনা বলেন? তুই রকেটের গতিতে তুই পাপ করছ। এদিকে আয়, তুই আমাকে উস্তাদ আগে কই নাই ঠিক করে লই। তোর মাথার টুপিও দেখা যায়, তুই নামাজও ফরসত লাগে যেরম ফরসিদ দেখো না কপালে দাগ আছে। কপালে দাগ লইয়া নামাজ নূর লইয়া কবর এই ফরসত আমার কপালও নূরের কথা কইলো, নবীর তো মাটির কইছে লেগে তো কিলদা দিছে। আজকে এখানে যে ফাটাইছে আমি কইছি আমার কপালে কাইল্লা দাগ হইছে, হেটারে কইছি বলে এটা নূর, কিন্তু নবীরে কইছি মাটির। এরপরে এই বনি ইসরাইলের যুগের হেতারা বেদাত। ওই নবী আসার আগেই তো আমরা জানি ওই নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, রাহমাতুল লিল আলামিন। তিনি ছিলেন হাবিবুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আমরা মুসা নবীর উপর ঈমান আনি নাই, ঈসা নবী, ইব্রাহিম নবীর উপর ঈমান আনি নাই, কিন্তু আমরা জানতাম আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী। তো তুই ওই নবীরে ফায়াও মানুষ নাই। হায় 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 হায়, তোর মতন নাফরমান এই জাহান্নামের ভিতরে একটাও নাই। এদিকে তোর কত বানাইয়া লই। মুসলমান ইবাদত করতে ডাকে, ইবাদতের দিকে ডাকে, আল্লাহর পথের দিকে ডাকে ওলি আল্লাহরা। ইবাদত করতে নিষেধ করে, বিভিন্ন ফতুয়া লাগায়। ইবাদত করেন না মানুষগুলারই মসজিদ থেকে বের করতে, তাড়ায়া দিতে, ইবাদত থেকে সরায়া নিতে, নবীর ইশক মোহাব্বত অন্তর থেকে বের করে নিতে যারা চেষ্টা করে তারা স্পষ্ট শয়তান। জিন শয়তানের নাম হলো শয়তান, ওদের নাম হলো খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল, জোরে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল। এটা হলো দেখতে মানুষের মতন, আসলে শয়তান। হাসরের ময়দানে কইব আমার কি দোষ, আমার ওয়াসওয়াসা দিয়ে হেতে সব করাইছে। হেতে কেডারে? ওই যে শয়তানে ইবলিস হেতে করে। এই বেটা আমি কি কইছি তোর করতে? আল্লাহ হাতে নিজেই করছে, হুদাও দিয়ে আমার দোষ দিতেছে। শয়তানে কইব আল্লাহ হাতে নিজেই করছে, হুদাও দিয়ে আমার দোষ দিতেছে। শয়তানের ফিকাপের ঠেলায় আপনি 3 হাত পিছে দেবেন গা। আপনি যে কইবেন বলে ইবলিস আমার করাইছে, ফিকা বেটা, হ্যাঁ বেটা আমি কইছি তোর করতি, তুই তো করাইছ। হ্যাঁ তুই জীবন আমার দেখছ? শয়তান জীবন আমার দেখছ না? তোর লগে কোন বইয়া চা খাইছি না? তোর লগে বইয়া কোন আড্ডা দিছি না? তুই নামাজ জামাত টাইনা ধরে রেখছিলাম না? তো তুই আমার দোষ দেশ কেমনে? জালিয়ত শয়তান, তুই আমার দোষ দেশ কেমনে? ঠিক কিনা বলেন? আপনি যে হাসরের ময়দানে আপনি যদি চিন্তা করেন বলে খারু এরকম আল্লাহ শয়তানে করে লাইছে, দাড়ি যে রাহি নাই শয়তানে, শয়তানে নামাজ যে পড়ি নাই শয়তানে, কিরমু শালে ঘুমাইছিলাম। ইবলিস শয়তানে কইব দেখছেন আল্লাহ, দেখছেন এর লেগেই ফেরেশতার ঘরে যখন জিগাইছিলেন আমিও ফেরেশতাকে লগে মানা করছিলাম ওরারে বানায়েন না। কত বড় সাহস হাসরের ময়দানে ইয়া শুদ্ধ আপনার সামনে মিছা কথা কয়, এত সাধু সাজে। আল্লাহ কইছে চুপ, তুই ইলিশ শয়তান, তোর এত কথা কিসের রে? আজকে কথা যা হবে আমি আল্লাহ, আমি রব হিসেবে আমার বান্দাদের সাথে, আমার মুমিনদের সাথে আমি কথা বলবো। আমার হাবিবুল্লাহকে ওসিলা বানাবো, আমার হাবিবুল্লাহর শাফাআত কবুল করব। আজ আমি তুই ইবলিসকে সহ গোটা সৃষ্টি কুলকে দেখিয়ে দিব আমি সব বানাইছিলাম আমার হাবিবের জন্য। আজ আমি দেখিয়ে দিব আজকের হাসরের ময়দানটাও কায়েম করছি আমার হাবিবের জন্য।
আমি জানি কে জান্নাতে যাইব কে জাহান্নামে যাইব, আমি ডাইরেক্টলি দিয়ে দিতে পারতাম, কিন্তু হাসরের ময়দানটা যে করছি উদ্দেশ্য তোরা সব এক জায়গায় হইয়া দেখ আমি আল্লাহর দরবারে আমার হাবিবুল্লাহর আগে কারো কথার কোনো মূল্য নাই। চোরে কন্যা সুবহানাল্লাহ। নবী চিনেন মিয়া, নবী বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটারে খাঁটি কর মুসলমান, ঈমানটাকে খাঁটি কর। আর জান দিয়া দিস, ঈমান দিস না বেটা, ঈমানটা খাঁটি কর। আমল যদি কম হয় চিন্তা করিস না, নাজাতের লেগে যথেষ্ট হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। কওমি আলারা, আহলে হাদিস আলারা, সুন্নি আলারা মক্তবে ফলাফাইন রে 40টা হাদিস শিখায়, তার মধ্যে এটা একটা হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, ঈমান খাঁটি করো। কোরআন শরীফে আল্লাহ কয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক 2 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি মৃত্যু এবং হায়াত জিন্দেগি বানাইছি কেন জানো? আমি দেখতে চাই কে ভালো আমল করে। সুবহানাল্লাহ। বেশি আমল করে এটা না, কে ভালো আমল করে। শুটকির তরকারি দিয়া 3 প্লেট ভাত খাওয়ার চাইতে গরুর গোশত দিয়া 1 প্লেট খাওয়া শান্তি না? কথা কয় না, এটা কি শান্তি না? শুটকির তরকারি দিয়া 3 প্লেট খাওয়ার চাইতে গরুর গোশত দিয়ে 1 প্লেট খাইলো, আলহামদুলিল্লাহ আজকে গরুর গোশত দিয়ে খাইছি, খুশি, ঠিক না? তো আল্লাহ কয় আমি তোর কাছে শুটকির তরকারি 3 প্লেট চাই না, তুই গরুর গোশতের 1 প্লেট লইস। আমি তোর কাছে অনেক আমল চাই না, ভালো আমল চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান উত্তম আমলটা করিস। সর্বোত্তম আমল কি? নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রথমে সর্বোত্তম আমল হলো কোরআন নিজে শিখো, অন্যকে শিখাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে সর্বোত্তম আমল কি? আমার নবী বলেন আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, সন্তানদেরকে 3টা আদব শিখাও। তোমার শিশু সন্তানকে 3টা আদব শিখাও, নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত এবং কোরআনুল কারীমের তিলাওয়াত। জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর সমাজের জন্য উত্তম কাজ কোনটা? আমার নবী বলেন যাকেই দেখবে সালাম দিয়ে দিবে, যাকেই দেখবে সালাম দিয়ে দিবে। তুমি মানুষকে যদি তোমার সম্ভব হয় তাইলে অতুতইমুত তাআমা, তুমি তাদেরকে খাওয়াইও, খাওয়াইও, খাওয়াইও। জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় খাওয়াইতো, আর মোল্লায় কয় 3 দিন পরে জিয়াফত নাজায়েজ, ফকিন্নির ফুত। তো জিয়াফত না যায়, জিয়াফতের টেহা তোরে দিলে যায় যায় কেমনে রে? ঠিক কিনা বলেন? জিয়াফত না যায়, গ্রামের মানুষ মুরব্বীরা গরিব মিসকিন খাইবো, আত্মীয় স্বজন আসবে, দোয়া করবে, খাবে, দোয়ার মজলিস তোর হারাম হইয়া যায়, তোর পকেট গরম হইলে এটা আরাম হইয়া যায়। সোর তুই তো ফতুয়া বাজ না রে, তুই পাক্কা একটা ধান্দাবাজ। ঠিক কিনা বলেন? তোমার কাছে রাজনীতি নাই, কিন্তু ফ্যাট নীতি মারাত্মক। ঠিক কিনা বলেন? ফ্যাট নীতি, কথা কয় না, ফ্যাট নীতি, ফ্যাট নীতি। এ যা ভাবি তা খাইস না, মাঝে মধ্যে মানুষের ফ্যাটও বাস্ট হয়। যা ভাবি তা খাইবি, কোন সময় জানি বাস্ট হয়ে যাব। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে করা আমিন। তার ফ্যাটের সাইজ দেখলেই বোঝা যায় তার এটার ভিতরে কত কিছু আছে, ঠিক না? খাল তো লাগল পায় না, তো লাগল পায় না, ফলে পায় না, দে বাবা দে ফ্যাট, টাকা জুয়ে দে। এই যে ফ্যাট যে তুলছে গেছে তো স্ট্যান্ডার্ড হেন দেখা যে আমার শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কইতো, তে মরলে কবরে গেলে মুনকার নাকির ফেরেশতা যখন তারে প্রশ্ন করতে আইবো, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, হেতে কইবো বাবা প্রশ্ন পরে করিস, আগে ফ্যাট টাকা খাচ্ছ। এই ভিডিও এখনো নেটে আছে। হুজুর বলতেন যে তে কইবো আগে ফ্যাট টাকা খাচ্ছ। ফেরেশতা এ বড় ফ্যাট খাচ্ছি দিয়েছেন। দেখ দুনিয়া যখন আসছিলাম মাদ্রাসার বড় মুহতামিম আসছিলাম, ছাত্র ছাত্র অনেক আসছিল, তারা চুলকে টুলকে দিত, আমিও মাঝে মধ্যে তারারে বলৎকার টলৎকার করে দিছি। হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। এগুলি কি কওমে লুতেরও হার মানেছে। আরে এই দেশেতে আছে কিছু মানুষরূপী হনুমান, কওমে লুতের অভ্যাস নাকি তাদের মাঝে বিদ্যমান, ঠিক কিনা?
ওদের দেখতে লাগে বাঁদরের মতো, ওরে দেখতে লাগে বাঁদরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও ওরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলির কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও, ঠিক কিনা বলেন?